স্বামী স্ত্রীর ভালোবাসা কেন কমে গিয়েছে জানেন? বেচারা স্বামীরা ঘরে আসতে ভয় পায় এখন, কারণ সারাদিন খাটাখাটনি করার পর বেচারা স্বামী যখন ঘরে যায় শুরু হয়ে যায় বিশ্বযুদ্ধ। স্বামীর এক স্ত্রীর এক কথা তো মায়ের আর এক কথা। বেচারা স্বামী কার ফরে কথা বলবে গো? স্ত্রীর ফরে কথা বললে মায়ের মুখটা ভার হয়ে যায়, আর মায়ের মুখ ফরে কথা বললে স্ত্রীর মুখটা ভার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, বেচারা স্বামীরা ভয়ে ঘরে আসতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু স্বামীরা আছে টেনশনে সুইসাইড করতেছে। কথা বলেন ঠিক কিনা? হার্ট অ্যাটাক করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই ছোট্ট ঘরটা জাহান্নামী ঘর বানাবেন না শোনা। আপনার হাতেই জান্নাতি এবং আপনার হাতেই জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মনে করেন এই ছোট্ট ঘরটা আমি জান্নাতি ঘর হিসাবে গড়ে তুলবো, তাহলে এই ঘর জান্নাতি হবে। আর আপনি যদি মনে করেন এই ঘর আমি জাহান্নামে পরিণত করব, আপনার হাতে চাবিকাঠি। কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন যেমন চাবি ঘোরাবেন তেমন তেমন আপনার চাবির তালা খুলবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনের, খবরদার শোনা, স্বামীর মনে কোনোদিন দুঃখ দিও না। কেউ জান্নাতে যেতে পারবে না। স্বামী যদি আপনার উপর রাজি থাকে তবেই আপনি জান্নাতে যেতে পারবেন। এই জন্য বলছি ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আর একটা লাস্ট কথা বলে দিয়ে যাই শোনা। একজন মানুষের সৌন্দর্য তার ভালো পোশাকে নয়। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সৌন্দর্য তার ভালো ড্রেসে নয়। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সৌন্দর্য তার মনে। যেই সমস্ত কাজগুলো আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না, সেই সমস্ত কাজ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। যেই সমস্ত কাজগুলো আপনাদেরকে পরিপূর্ণ মুসলমান তৈরি করছে না, সেই সমস্ত কাজ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। আজকের পর থেকে জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা শপথ করুন, এমন কোনো পোশাক পরবেন না যে পোশাকটা কবরে কোনো কাজে আসবে না। এমন কোনো ব্যবহার দেখাবেন না যে ব্যবহারটা কবরে কোনো কাজে আসবে না। এমন কোনো কথা বলবেন না শোনা যে কথাটা কবরে কোনো কাজে আসবে না। এমন কোনো হাঁটা হাঁটবেন না যে হাঁটাটা কবরে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সর্বদা সর্বক্ষণ মরণকে স্মরণ করে চলবেন। যে ব্যক্তি মৃত্যুর স্মরণ দিনে 5 বার করে তারা কখনো ভুল পথে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিসের দুনিয়া, কিসের রঙ্গ তামাশা, কিসের বাড়ি গাড়ি, কিসের রাজকীয় পোশাক শোনা? মরতে হবে। এই দুনিয়া থেকে আমাদেরকে যেতেই হবে ওই অন্ধকার কবরে। আল্লাহ আমাদেরকে ডাকছে, আল্লাহ আমাদেরকে ডাকছে। আল্লাহ বলছেন, ফিরে আয় বান্দি, তুই আমার দিকে আয়, তুই আমার দিকে আয়। আমি আল্লাহ এতটা দয়াময়, এতটাই দয়াময়, তুই আমার দিকে যদি 1 ইঞ্চি আসিস আমি তোর দিকে 10 হাত যাব। তুই আমার দিকে 10 হাত এগিয়ে আয়, আমি তোর দিকে দৌড়ে স্পিরিটে যাব। তুই এসে দেখ, তুই একবার এসে দেখ, আমি আল্লাহ এতটা দয়াময়, আমি আল্লাহ 100 খুনের আসামিকে আমি মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, ফিরে আসুন মা, ফিরে আসুন। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই? কথা বলেন। আছে, আছে। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তাহলে এবার একটু আপনাদের ইমানি পরীক্ষা হয়ে যাক। সত্যি কি আপনারা, এই গ্রামের নাম কি গো? পাঠানপাড়ার মা বোনেরা, এতক্ষণ যে জোহরের পর থেকে বক্তব্য শুরু করে দিয়েছি, এসা হয়ে আসতেছে। সত্যি যদি আপনারা এই জানুটুলার মা বোনেরা আমার কথাগুলো যদি বুঝতে পারেন, এখন হবে আপনাদের ইমানি পরীক্ষা। যদি আপনার ইমানি পরীক্ষায় পাস করতে পারেন তবে মনে করবো আজকের এই জালসা কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। হাজারো মারা বসে আছেন শোনা, প্যান্ডেল ভর্তি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে শুধুমাত্র আর 5টা হাতকে দেখতে চাইবো শোনা, শুধুমাত্র 5টা হাতকে দেখতে চাইবো। আপনারা ভয় পাচ্ছেন, আবার হয়তো টাকা চাইবো। টাকা চাইবো না, এবার হচ্ছে ইমানি পরীক্ষা। আপনারা কারা কারা পরীক্ষায় পাস করতে পেরেছেন 5টা হাতকে দেখতে চাইবো শোনা। যারা নামাজ পড়ছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, আর যারা নামাজ পড়ছেন না তাদেরকে আমি দেখতে চাইবো যে আজকের পর থেকে এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আপনারা শপথ করবেন, আজকের পর থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তাহলে মনে করব, তাহলে মনে করবো এই পাঠানপাড়ার মা বোনেরা আপনারা জালসা বুঝতে পেরে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে মা সর্বপ্রথম নামাজ নিয়ে প্রশ্ন করা হবে। সর্বপ্রথম আমার রাসূল পাকের শাফায়াতকে কবুল করা হবে। মা আপনার আমলনামার খাতা যখন এক একটা করে খুলে
দেওয়া হবে, সেখানে আমার নবী দাঁড়িয়ে যাবে, ওগো আল্লাহ আমলনামার খাতাটা খুলিও না আল্লাহ, খুলিও না আল্লাহ। সেখানে তার মা আছে, সে লজ্জা পেয়ে যাবে। সেখানে তার বাবা আছে, সে লজ্জা পেয়ে যাবে। সেখানে তার স্ত্রী দাঁড়িয়ে আছে, সেখানে তার স্বামী দাঁড়িয়ে আছে, সে লজ্জা পেয়ে যাবে। আমি এসেছি তো, আমি এসেছি তো, আমার উম্মত হয়, আমি মানছি আমার উম্মত দোষ করেছে, কিন্তু আমি এসেছি, আমার মুখের দিকে তাকাও আল্লাহ, আমার মুখের দিকে তাকিয়ে তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। উঠে আসেন মা, শুধুমাত্র 5টা হাতকে দেখতে চাইবো যারা নামাজ পড়ছে না। আজকের পর থেকে আপনারা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে তওবা করবেন, কারণ মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ। করুন সুবহানাল্লাহ। আজকে আপনারা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে শুধুমাত্র 5 জন বেনামাজিকে আমি দেখতে চাইছি। যারা নামাজ কাজা করতেছে তাদেরকে বলেছি শোনা, আর যারা নামাজ পড়ছে না তাদেরকে বলেছি নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, নামাজ আমাদেরকে পড়তেই হবে। উঠে আসেন, 5টা হাতকে দেখতে চাইবো শোনা। ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরেও আপনারা ঘুমিয়ে থাকেন কি করে মা? আপনার কলিজায় কি ভয় লাগে না যে মরতে হবে, এটাই নির্ধারিত সত্য? আপনি মনে করেছেন এই দুনিয়াতে যারা বেঁচে আছে মা, এই দুনিয়াতে বেঁচে থাকতেই এক ওয়াক্ত নামাজের মূল্য দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ মাটির নিচে শুয়ে থাকা মানুষরাই জানে এক ওয়াক্ত নামাজের কি মূল্য, কথা বলেন ঠিক কিনা? ওই জাহান্নামের ফুটন্ত পানিতে ডোবার চাইতে ফজরের ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়া অতি উত্তম, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মরতে হবে মা, কারণ এই জীবন কিন্তু অতি চালাক, কথা বলেন ঠিক কিনা? এই জীবন ক্ষণিকের জীবন আমরা ব্যবহার করছি, কথা বলেন ঠিক কিনা? ক্ষণিকের জীবন শোনা, এই জীবনকে বুঝতে হলে 3টি জায়গায় যাবেন। কয় জায়গায় বললাম? 3টি জায়গায়। 1 নম্বরে হাসপাতালে যাবেন, 2 নম্বরে জেলখানায় যাবেন, 3 নম্বরে আপনারা কবরস্থানে যাবেন। তাহলে বুঝবেন জীবনে আসলে কি। হাসপাতালে যদি যান তাহলে বুঝতে পারবেন শারীরিক সুস্থতার চাইতে আর কিচ্ছু নেই, কথা বলেন ঠিক কিনা? যদি জেলখানায় যান, জেলখানায় গিয়ে বুঝবেন স্বাধীনতা কতটা বড় মূল্যবান, বলুন সুবহানাল্লাহ। আর আপনারা যদি কবরস্থানে গিয়ে যান, কবরস্থানে গেলে বুঝবেন মা জীবন আসলে কিছুই না, মৃত্যু এসে সবকিছুই কেড়ে নিয়ে চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি মা, উঠে আসেন। 5টা হাত কেউ নেই গো, টাকা চেয়েছি নাকি গো? ইমানি পরীক্ষা, পাশ করবেন জান্নাতি যাবেন, নামাজ পড়বেন জান্নাতি হবেন। উঠে আসেন। 5টা হাত কেউ নেই যে আজকে আপনার এই মুসাফিরের হাতের সাথে হাত লাগিয়ে তওবা করবেন যে আজকের পর থেকে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? কেউ নেই। জান্নাতের সার্টিফিকেট কি পেয়ে গিয়েছেন আপনারা? পেয়ে গিয়েছেন কি? উঠে আসেন সোনা, উঠে আসেন, উঠে আসেন। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, উঠে আসেন মা। ও আমার কিছু কিছু নামাজি আছে, কিছু কিছু নামাজি আছে তাড়াহুড়ো করে নামাজ পড়ি আমরা, কথা বলেন ঠিক কিনা? খবরদার শোনা, এই ভুলটা করতে যাবেন না। আপনি আজকে ভেবেছেন কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন গো? কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন, কথা বলেন? কার সামনে দাঁড়িয়ে আপনি কাকে ব্যস্ততা দেখাচ্ছেন আজকে শোনা? কারণ আপনি ভেবেছেন এই পৃথিবীর সবচাইতে বড় চাকরি হচ্ছে নামাজ, যার বেতন হচ্ছে জান্নাত। এই জন্য আমার নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, বলুন সুবহানাল্লাহ। এই যে দেখেন, একজন মা আমার চলে এসেছে, আর 4 জন হবে না গো? 4 জন কেউ হবে না জান্নাতি? প্রমাণ ইমানি পরীক্ষা, আর কেউ নেই। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, কথা বলেন ঠিক কিনা? ওরে কেমন করে ঘুমাও তুমি। আলহামদুলিল্লাহ, 100 টাকা। ওটা এখানে হাত দেন না। ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে খাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে, মুসলমানের
কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, নামাজের উপরে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান হয়েছি শোনা, শুধু নামের মুসলমান হয়েছি, আমরা কামের মুসলমান কেউ হতে পারিনি। আমরা শুধু গরুর গোশত খাওয়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা? উঠে আসেন শোনা, দুইজন মা চলে এসেছে আর তিনজন কেউ নেই গো। আরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জামাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে ফাজরের হাড় ভাঙবে রে তখন, ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে ফাজরের হাড় ভাঙবে রে তখন, ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত, আঘাত আর আঘাত। বেনামাজি পাবে না হয় নবীর শাফায়াত, দোজখ হবে শেষ ঠিকানা। আঘাত আর আঘাত, আঘাত আর আঘাত। হাসর মিজান ফুলসিরাতে, হাসর মিজান ফুলসিরাতে নেই তো কোনো যা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এটাই হচ্ছে ইমানি পরীক্ষা শোনা। দেখেন চোখের পানি ফেলতেছে শোনা, আর আপনার হৃদয়ে কি এখনো ভয় লাগলো না গো? আপনারা, আমার মন বলছে আল্লাহ বোধহয় আপনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে মনে হচ্ছে আমার। তো যাই হোক, যারা উঠে এসেছে তাদেরকে আলহামদুলিল্লাহ, আর যারা উঠতে পারেননি তাদের হচ্ছে দুর্ভাগ্য, কারণ আপনাদের অন্তরে এখনো আল্লাহর ভয় এবং নবীর প্রেম আসেনি। কথা বলেন ঠিক কিনা? যারা আসতে পারেননি তাদেরকে বলছি আপনারা সবাই হাত তুলবেন আর চর্মচক্ষু বন্ধ করবেন, কারণ চর্মচক্ষু দিয়ে আমরা আল্লাহকে দেখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই দুইটি চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। চর্মচক্ষু বন্ধ করেন এবং ডান হাত তোলেন, আর আপনারা চক্ষু বন্ধ করেন। একদম হৃদয়ের স্থল থেকে তওবা করব। মৃত্যুর পূর্বে তওবা করা আমাদের জন্য ফরজ। সমস্ত দরজা বন্ধ করা আছে, একমাত্র তওবার দরজা আমাদের জন্য খোলা আছে। সব সময় তওবা ইস্তেগফার করবেন শোনা। সকলে বলুন ওগো আল্লাহ। চোখ বন্ধ করেন শোনা, আপনারা চোখ বন্ধ করেন। ওগো আল্লাহ, জন্মের পর থেকে যত গুনাহ করেছি, সগীরা, কাবিরা, শিরক, বেদাত,
জেনে না জেনে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে সমস্ত গুনাহকে ঘৃণার চোখে দেখে আজকে এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে আমরা তওবা করছি। আজকে আপনি আমাদের এই তওবাকে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আমরা এই জান্নাতের বাগানকে সাক্ষী রেখে শপথ করলাম, আজকের পর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজান মাসে রোজা পালন করব, পর্দা করে চলব এবং স্বামীর কথায় উঠবো আর বসবো। আল্লাহ যেন প্রত্যেকটা হাতকে কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বসে যান শোনা, আপনারাও বসে যান। এই যে আপনারা হাত লাগিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস। আপনাদের পূর্বের গুনাহগুলো অলরেডি মাফ করুন, সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাই হোক, আর যারা এখনো দান করেননি শোনা, মন খুশি করে উঠে আসবেন। কে যেন দিয়ে গেল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাদের দানকে কবুল করে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, লাস্ট একটা হাদিস বলবো শোনা, আখরি হাদিস। আপনারা যদি এই হাদিসটা মনোযোগ সহকারে শুনেন আর এক ফোঁটা চোখের পানি চোখ থেকে যদি ঝরাতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের এই জালসা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আর একটা লাস্ট কথা বলে দিয়ে যাইছো না, আমাদের মা বোনদের একটা অভ্যাস আছে, উঠতে বসতে মানুষের গীবত করি, কথা বলেন ঠিক কিনা? খবরদার এই ভুলটা করতে যাবেন না। আমার নবী বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ। আপনি যদি আমার গীবত করেন, লাভ হচ্ছে আমার, লস হচ্ছে আপনার। আপনি যত নামাজ পড়ে কপাল কালো করে দেন, রোজা রাখতে রাখতে যদি পেটের চামড়া শুকিয়ে ফেলেন, তাহাজ্জুদ পড়তে পড়তে যদি চোখের ঘুম হারাম করে দেন, কোরআন তেলাওয়াত করতে করতে যদি চশমা লাগান, কোনো লাভ হবে না। কারণ গীবতখোরের ব্যক্তির নামাজ আমার আল্লাহ কবুল করে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছি, মানুষের গীবত করবে না। আপনারা যদি আমার গীবত করেন, লাভ হচ্ছে আমার, লস হচ্ছে আপনাদের। আপনি নামাজ পড়ে যত সওয়াব অর্জন করেছেন, সমস্ত সওয়াব চলে আসবে আমার আমলনামায়। আর আমি যতগুলো গুনাহ করেছি, সমস্ত গুনাহ চলে যাবে আপনাদের আমলনামায়। সুতরাং আপনারা মানুষের গীবত করবেন না। আপনারা ভালো করে চলবেন, পর্দা করে চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসে রোজা পালন করবেন, স্বামীর খেদমত করলেন, এই 4টি কাজ করলেই আপনারা জান্নাতি, বেশি কিছু লাগবে না। মানুষের গীবত করে শুধু শুধু আপনাদের আমলগুলো তাদেরকে দিয়ে দিবেন না। আর কেউ যদি আপনাদের গীবত করে, তার বাড়িতে বেশি বেশি আপনারা মিষ্টি পাঠাবেন, হাদিয়া পাঠাবেন। কারণ তার লাভ, তার বাড়িতে আপনি হাদিয়া পাঠাবেন। হাদিয়া মানে বোঝেন তো, মিষ্টি পাঠাবেন, কারণ সে আপনার উপকার করতেছে, কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক শোনা, বিস্তারিত হাদিস নেক্সট টাইমে আসলে দাওয়াত যদি করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিয়ে যাব। তো যাই হোক, যে হাদিসটা বলছিলাম মনোযোগ সহকারে শুনবেন শোনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আবু জেহেল নাম শুনেছেন গো? নাম শুনেছেন আবু জেহেল? তো আমার আচ্ছা, এটা বলার পর তারপরে হিন্দিতে ওয়াজ করব, ঠিক আছে? ঠিক আছে। তো যাই হোক, ও আমার প্রাণের চেয়ে, কারণ অনেকে আছে শোনা বাংলা বুঝতেছে, আবার অনেকে মনে করে হিন্দি বুঝতেছে। আপনারা বেশিরভাগ কিন্তু বাংলা বোঝেন, এই জন্য তাদেরকে কিন্তু ভালো লাগবে না। এই জন্য হ্যাঁ, ওই জন্য তো আমাকে বলে দিয়েছে বাংলাতে ওয়াজ করতে। আমি অন্য অন্য জায়গায় যাই, সেখানে হিন্দিতে, সেখানে উর্দুতে কিতাব করি। সে যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আপনারা আমার দিকে ফলো করেন, আপনাদের মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তো আবু জাহেলের নাম আপনারা সবাই শুনেছেন, তাই না? আমার নবীজির কি চাচা যান। তো যাই হোক, তো এই আবু জাহেল আমার নবীকে পরীক্ষা করার জন্য হাতের মধ্যে তিনি পাথর নিয়েছেন। কি নিয়েছেন? পাথর নিয়েছেন। কোন হাদিসে এসেছে 3টি পাথর, কোন হাদিসে এসেছে 7টি পাথর, কোন হাদিসে এসেছে 11টি পাথর। তো যাই হোক, সেদিকে আমরা যাচ্ছি না। মনে করেন 3টি পাথর নিয়েছে। তো ওই আবু জাহেল 3টি পাথর নিয়ে হাতে করে আমার নবীজির কাছে এসে বলছে, ও আমার ভাতিজা, আর নবীকে ওরে কোনোদিন সম্মান সে দিতেন না। ও আমার ভাতিজা, তুমি নাকি নবী হয়েছো, তো তোমাকে একটু পরীক্ষা করি। তুমি যদি আমার হাতে কি আছে যদি বলতে পারো, তাহলে মনে করব
যে তুমি সত্যিই নবী। সুবহানাল্লাহ বলেন। তখন আমার নবী বলছেন, ওগো আমার চাচা যান, আমি আপনার হাতে কি আছে আমি যদি না বলে আপনার হাতে যেই জিনিসটা আছে সেই জিনিসটাই যদি বলে দেয়, বলুন না সুবহানাল্লাহ, তাহলে কেমন হবে বলেন তো? তখন আবু জাহেল বলছে, আমি তো তোমাকে প্রশ্ন করেছিলাম সহজ করে, আর তুমি তো প্রশ্নটা আরো কঠিন করে দিলে, তাহলে তো আরো বেশি ভালো হবে। তুমি যদি না বলে এই হাতের জিনিসটাই যদি বলতে পারে, তাহলে তো আরো কঠিন প্রশ্ন হয়ে গেল, আমার জন্য তো আরো সহজ হয়ে গেল। তখন আমার নবী বলছেন, আমার নবী সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। সাথে সাথে ওই পাথর, ওই আবু জাহেলের হাতের পাথর বলছে, আমি আবু জাহেলের হাতে 3টি পাথর রয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না সুবহানাল্লাহ? যখন আমার নবী বলে দিয়েছেন, তখন ওই আবু জাহেল বলছে, তুমি তো বড় জাদুকর হয়ে গিয়েছো। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেই নবীকে পরীক্ষা করার জন্য হাবিবি এমনই, যাকে এমন শহর থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে। কে নিয়ে এসেছেন? আবু জাহেল নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? আমার নবীকে পরীক্ষা করার জন্য। আসলে সে কি সত্যি নবী নাকি জাদুঘর? সকলে বলুন নাউযুবিল্লাহ। তো হাবিবি এমনই বলছেন, জাদুঘরের জাদু 2 জায়গায় চলে না। কয় জায়গায় চলে না? 2 জায়গায় চলে না। এক আকাশে চলে না, আর এক মানুষের হৃদয়ে জাদুঘর কাজ করতে পারে না। সত্যি তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেখিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। তো আলা হযরত লিখে দিয়েছেন, তেরি মর্জি পা গई, सूरज उठे उल्टे कदम, तेरी उंगली उठ गई, माँ का कलेजा चिर गया। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरे माँ और बहनों सुभान अल्लाह। एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। আমার নবী বলছে, ওগো নবী, আপনি সত্যি যদি নবী হয়ে থাকেন, তাহলে এই আকাশের চাঁদকে 2 খণ্ড করে দেখিয়ে দেন। তো আলা হযরত লিখে দিয়েছেন, তেরি মর্জি পা গई, सूरज उठे उल्टे कदम, तेरी उंगली उठ गई, माँ का कलेजा चिर गया। ওগো নবী, আপনার ইশারা হয়েছে, সূর্য পুনরায় ব্যাক করে চলে এসেছে। ওগো নবী, আপনার ইশারা হয়েছে, চাঁদ কলিজা ছিঁড়ে 2 টুকরো হয়ে পড়ে গিয়েছে। আমার